বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আমি অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি, বিশেষ করে আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে আমি কাজ করি। কিন্তু আজকে আমরা একটা বিশেষ ধরনের অপারেশন নিয়ে কথা বলবো বা একটা বিশেষ ধরনের রুগী দেখব। রুগীর কি কষ্ট, তার কি হয়েছিল না হয়েছিল, আমরা তার কাছ থেকে বৃত্তান্ত জানার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণটা সময় আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের উপকার হবে। আপনারা একটা চিকিৎসা সম্পর্কে একটা ধারণা পাবেন আশা করতেছি। আমাদের আজকের রোগী রকি সাহেব, তো ওনায় গাজীপুর থেকে এসেছেন। আসলে আমরা জানার চেষ্টা করবো তার কি কষ্টটা ছিল, তার কোথায় কি হয়েছিল। আমি একটু শুধু বলে দিই, ওনার হিউমেরাসটা ভেঙে গিয়েছিল প্রায় আনুমানিক 2-2.5 বছর আগে। তারপর উনি বিভিন্ন চিকিৎসা নেন, কিন্তু পুরোপুরি আসলে সমাধান হচ্ছিল না। তো আসলে আজকে আমরা ওনার মুখেই শুনি ওনার আসলে কি হয়েছিল। তো রকি, আজকে কেমন আছো তুমি? এখন কি অবস্থা বলো তো? আলহামদুলিল্লাহ স্যার, এখন ভালো আছি। একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো আসলে তোমার কি হয়েছিল বা তারপর তোমার কি চিকিৎসা নিলা। আমি অ্যাক্সিডেন্ট করছি প্রায় 4 বছর আগে। তারপরে ঢাকায় চিকিৎসা নেওয়ার পরে অপারেশন সাকসেস ছিল, কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু হাড় এখনো জোড়া নেয় নাই। তারপরে হঠাৎ করে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে আর কি হাত দিয়ে পুশ করতো। তারপরে আবার 1 বছর পর আবার চিকিৎসা নেই কিশোরগঞ্জ। ওইখান থেকে হাতের ভিতরে যে প্লেট ঢুকানো ছিল সেটা বার করে আবার নতুন করে চিকিৎসা করে। তারপরও হাত জোড়া লাগে নাই। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বন্ধুর এক মাধ্যমে এক ডাক্তার দেখাই, রাকিব স্যার, সেই ডাক্তার দেখাই এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ডিয়ার ভিউয়ার্স, তো আমরা রকির মুখ থেকে শুনলাম আসলে ওর কি হয়েছিল। আসলে যেটা হয়েছিল, ওর হিউমেরাস ভাঙার পরে ও প্রথম একটা অপারেশন করে ঢাকায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সাকসেসফুল হয়নি এবং ইনফেকশন হয়ে যায়। পরবর্তীতে কিশোরগঞ্জে আবার অপারেশন করে, কিন্তু আনফর্চুনেটলি সেটাও সাকসেসফুল হয়নি এবং ইনফেকশন হয়ে যায়। তো যখন আমার কাছে আসে আমি দেখি বোনস একেবারেই নন ইউনিয়ন, মানে জোড়া হয়নি, প্লাস হাতের বিভিন্ন জায়গা থেকে পুষ পড়তেছিল। তো আসলে এই ধরনের ক্ষেত্রে আমাদের হাতে একটাই অপশন থাকে, সেটা হলো ইলিজারভ মেথড, যেটাকে আমরা অনেকে বোঝানোর জন্য, রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে হাতে বা পায়ে খাঁচা পরিয়ে দেওয়া। তো দেখেন, আমরা রোগীর আসলে ঠিক সেই অপারেশনটাই করেছি। আজকে থেকে প্রায় বছরখানেক আগে আমরা ওর এই হাতে ইলিজারভ লাগিয়ে দিই এবং আলহামদুলিল্লাহ এখন হাত জোড়া হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তো আমরা হয়তো আজকে এটা খুলে দিব। তো আসলে এই জিনিসটা, এই রুগীটা আমাদেরকে দেখানোর উদ্দেশ্য বা এই মেথডটা সম্পর্কে বলার উদ্দেশ্যটা হলো এটাই, যে আমরা বলি যে ইলিজারভটা একটা ম্যাজিক, আমাদের অর্থোপেডিক্সের একটা ম্যাজিক। ইলিজারভটা অনেক সময় আমরা একদম শেষ অপশনও বলি, যখন আর কোনো সমাধান হচ্ছে না, যখন ইনফেকশন হয়ে যাচ্ছে, হাড় জোড়া হচ্ছে না, কোনো কারণে আমরা কোনোভাবে প্লেট স্ক্রু, যেমন দেখেন এই রুগীটার প্রায় 2বার প্লেট স্ক্রু দিয়ে অপারেশন করা হয়েছে, কিন্তু 2বারই সাকসেসফুল হয়নি। সেই ক্ষেত্রে আমাদের লাস্ট ভরসা থাকে এই ইলিজারভ মেথড। তো সেটা আমরা একেবারে আসলে শেষ পর্যায়ের অপশন বা শেষ পর্যায়ের চিকিৎসা হিসেবে রাখি। তো রকি, একটু আমাদের আসলে জানা দরকার, আপনার আগে যখন 2বার অপারেশন হয়েছিল তখন কি আপনি ডাক্তারের নির্দেশনা ঠিকমতো মেনেছিলেন বা ওষুধগুলোকে ঠিকমতো খেয়েছিলেন? খাইছিলাম। পরবর্তীতে আমরা যখন আপনাকে এই যে ইলিজারভ করে দিলাম, এবারও কি ঠিকমতো সবকিছু ফলো করেছেন? আমার ইনস্ট্রাকশন বা ওষুধ ঠিকমতো খেয়েছেন? হ্যাঁ। আসলে ডিয়ার ভিউয়ার্স, দেখুন এর আগেও কিন্তু রোগীর সব ওষুধ ঠিকমতো খেয়েছে, ডাক্তারের পরামর্শ মেনেছে, কিন্তু তারপরেও কেন জানি ওর জোড়া হয়নি বা ইনফেকশন হয়ে যাচ্ছিল। 1 নাম্বার হলো, এটা আমরা বলতে পারি লাক, একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে, আমরা যে অপারেশনটা করছি সেই ওটির পরিবেশটা কেমন ছিল, বা যে যন্ত্রপাতিটা দিচ্ছি সেই ইমপ্লান্টটা ভালো ছিল কিনা, এবং ওর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই বা কেমন ছিল। এই সব কিছুর উপর ভিত্তি করে আসলে একটা অপারেশনের সফলতা বা সাকসেস নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ এখন ইলিজারভ দিয়ে আমরা যখন ফাইনালি ওকে অপারেশন করলাম, এখনও অনেকখানি ভালো আছে এবং আর পুরোপুরি জোড়া হয়ে গেছে। আমরা হয়তো আজকে এটা খুলে দিব। তবে ওর যেটা হয়েছে, এলবো একটু স্টিফ, ও মাঝখানে আর ব্যায়ামটা ওইভাবে করেনি, যার কারণে এলবোটা আর একটু ফ্লেক্স হতে পারতো, কিন্তু একটু স্টিফ হয়ে গেছে। তো আমরা এটা খুলে দেওয়ার পরে ওর আবার এলবোর জন্য ফিজিওথেরাপি স্টার্ট করে দেব। তো আসলে আমাদের আজকের টপিকসটা বলার উদ্দেশ্য ছিল, আমরা যখনই কোনো রোগীকে বলি যে আপনার হাতে বা পায়ে খাঁচা লাগাতে হবে বা ইলিজারভ করতে হবে, তখন সে একটা আতঙ্কে পড়ে যায়। সে ভাবে যে আমি এই খাঁচা নিয়ে কীভাবে চলবো, বা এটা কি আদৌ কোনো চিকিৎসা পদ্ধতি কিনা, এটা দিয়ে ভালো হবো কিনা। তা আমার আজকের টপিকসটা বলার উদ্দেশ্য
ছিল যেন আপনারা ভাবনায় নিশ্চিন্তে ইলিজারভ মেথডে যেতে পারেন, কারণ আমাদের অপারেশনের আলটিমেটলি অর্থোপেডিক্সের লাস্ট সাকসেসফুল পদ্ধতি হলো এটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা আজকে আপনাদেরকে যে কথাটা বলার চেষ্টা করেছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইলিজারভ চিকিৎসা পদ্ধতিটার সম্পর্কে খুব সংক্ষেপে কিছু বললাম, সুযোগ পেলে আরেকদিন এটার সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের কন্টেন্টগুলো একই সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বোনেন জয়েন্ট কেয়ার সেন্টার এবং ফেসবুক পেজেও পাবেন। এবং আমাদের সবগুলো টপিকস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটার শেষে গিয়ে আপনারা আশা করি সকল কিছুর একটা সমাধান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানান, আমরা চেষ্টা করব সেটার সমাধান করার, সেটার সুপরামর্শ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।